শিপন অ্যান্ড শারমিন, আপনি প্রশ্ন করেছেন, ইজ ইট পারমিসিবল টু ডু মোর দ্যান ওয়ান তাওয়াফ অফ কাবা বিফোর গোয়িং ফর সাই ডিউরিং উমরাহ? জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহ ফিক। তাওয়াফের যে বিধান সেটা হলো 7 তাওয়াফ। তাওয়াফ 7টা হবে, 8টা করা যাবে না, এবং ইচ্ছে করে 6টাও করা যাবে না। অর্থাৎ যেহেতু তাওয়াফ হলো ইবাদাহ, এটা উমরা এবং হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, রোকন, ফলে ইবাদতের এই অংশটা আপনি এক্স্যাক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে পালন করেছেন, ওর বাইরে যেতে পারবেন না। আপনি একটা কমিয়ে দিয়ে যদি 6টা অভ্যাস করেন, বা বলেন যে আজকে শুধু করলাম, আরেকদিন 8টা করব, আরেকদিন 7টা করব, তাহলে আপনি বেদাত করলেন। কারণ আপনি দ্বীনের মধ্যে এমন কিছু সংযোজন করেছেন, চালু করেছেন, যেটা দ্বীনের আসল এবং দলিলের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কখনোই 6 তাওয়াফের কথা আসেনি, কখনো 8 তাওয়াফের কথা আসেনি। ফলে আপনি যদি কমান, আপনার হোল তাওয়াফটা বেদাতি পন্থায় সম্পন্ন হবে, আর আপনি যদি বাড়ান তাহলে হোল তাওয়াফটা বেদাতি পন্থায় সম্পন্ন হবে। কারণ আপনি এই যে কমানো বাড়ানোর অধিকারটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজের কাছে নিয়ে নিয়েছে। শরীয়ত প্রণেতার বাইরে আমাদের আসলে কোনো সুযোগ নাই, শরিয়ার গায়ে হাত লাগানোর কোনো সুযোগ নেই এখানে। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে শরিয়া আমাদেরকে ইজতিহাদ করার অনুমতি দেয়। সেক্ষেত্রে ইজতিহাদ ভিত্তিক আমার যে মতটা, সেটা আমার জন্য শরিয়ার সমর্থনযোগ্য মত হবে। আবার আপনার মতটা যদি ভিন্ন হয়, তবুও সেটা শরিয়ার সমর্থনযোগ্য হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে ইজতিহাদের অনুমতি দিয়েছেন এবং বলেছেন যে ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে আসে তার 2টো সওয়াব, যে ইজতিহাদ করে ভুল সিদ্ধান্তে আসে তার 1টা সওয়াব। তাহলে ইজতিহাদ করে ভুল সিদ্ধান্তটাও আপনি পালন করতে পারবেন। অবশ্য যদি ভুলটা প্রমাণিত হয়ে যায় যে ভুল, তখন কারেকশন করতে হবে, তখন আবার হকের দিকে ফিরে আসতে হবে। কিন্তু ইবাদতের মধ্যে তো এইভাবে ইজতিহাদের কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাতকে 4 ওয়াক্ত রূপান্তরিত করা, বা আরেক ওয়াক্ত বাড়িয়ে 6 ওয়াক্ত করা, জোহরের রাকাত সংখ্যা 4 রাকাতকে 3 রাকাতে নিয়ে আসা নামিয়ে, অথবা আরও 1 রাকাত বা 2 রাকাত বাড়িয়ে 5 বা 6 রাকাত করা, মাগরিবে 1 রাকাত বাড়িয়ে 4 রাকাত করা, কিংবা 2 রাকাত বাড়িয়ে 5 রাকাত করা একসাথে, এর কোনো সুযোগ কিন্তু ইসলামী শরিয়াতে নেই। ফলে আমাদেরকে এটা কমন একটা মেথোডোলজি হিসাবে নিতে হবে যে ইবাদতের এই যে এক্সক্লুসিভ ইবাদতগুলো আছে, এখানে কোনো বাড়া কমা করা যাবে না। এখানের যে ফরম্যাটটা আছে সেখানে কোনো ঘাটতি এবং অ্যাড করা, সংযোজন করা যাবে না, সংযোজন বিয়োজন করা যাবে না। ইবাদতের যে সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, ওখানেও সংযোজন বিয়োজন করা যাবে না। ইবাদতের যে স্থানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, সেখানেও কোনো সংযোজন বিয়োজন করা যাবে না। তাহলে বুঝতে পারছেন যে ইবাদত এক্স্যাক্টলি যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেকমেন্ড করেছেন, ঠিক সেভাবেই আমাদেরকে পরিপালন করতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা, ছোট্ট কথা বলে রাখি, আমাদের ভাইয়েরা বোনেরা হয়তো একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে, ইবাদত করতে গিয়ে যদি ভুল হয়, যেটাকে আমরা হাদিসের ভাষায় বলবো সাহু, তাহলে তার রিকভারি আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে ইচ্ছে করে করা, সংযোজন অথবা বিয়োজন, আমরা সেটার কথা বলছি বিদআহ। কিন্তু কেউ যদি ভুলে 6টা তাওয়াফ করে মনে করলেন যে 7টা হয়ে গেছে, পরে হঠাৎ মনে পড়লো, না আমার তো আসলে 7টা হয় নাই, 6টাই হয়েছে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে তার তাওয়াফ পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। 1টা বা 2টো মিস হলে তার তাওয়াফ আবার রিপিট করতে হবে না। এটা তাহলে একটা এক্সেপশনাল মাসআলা। এটার উপর ভিত্তি করে কিন্তু আপনি যে তাওয়াফ তাহলে এখন থেকে 5টাই করবো, আর লাগবে না, ওই মাসালায় যেতে পারবেন না। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি ভাবে যে আমি এই মাত্র 6টা করে শেষ করলাম, আসলে করেছে 7টা, এরপরে সে বলল যে তাহলে আমি 7মটা করি, সে যখন 7মটা শেষ করলো, আসলে তখন তার হলো 8টা, এটা ভুলে সাহু। তাহলে এই সাহুর জন্য শরিয়ত তাকে ক্ষমা করে দেবে, এবং এক্ষেত্রে আর কোনো কাফারা নাই। সে ভুলে করেছে, সুতরাং তার তাওয়াফটা শুদ্ধ, যেহেতু সে ভুলে করেছে।
তাহলে 6টা করলে অতিরিক্তটা করতে হবে না, আর 8টা করলে অতিরিক্তটা মানে লঘব অর্থাৎ অনর্থক বলে গণ্য হবে এবং তার 7টা তওয়াফই আল্লাহর কাছে গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন।